প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসার মতো। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য কিন্তু উপযুক্ত ম্যাথ এগুলো। এই টাইপের ম্যাথই কিন্তু পরীক্ষায় আসবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে। তো শুরু করা যাক ক্লাস। দুটো ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত বছর? 12 জনের একটি অভিযাত্রী দলে কতজন ছিল? আগে প্রথমে 12 জন ছিল, সেখান থেকে দুইজন 24 বছর এবং 26 বছরের দুজন মহিলা এখান থেকে বেরোবে। তো 12 জন থেকে 24 বছর আর হচ্ছে 26 বছর দুজন মহিলা যদি বেরোয়, তাহলে এদের বয়স কত? 50 বছর, তাই না? 50 বছর বয়সের দুজন বেরিয়ে যাবে। তার পরিবর্তে দুজন পুরুষ এলে এই 50 বছর দুইজন মিলে 50 বছর এটা বেরিয়ে গেল, এবং তার পরিবর্তে দুইজন আসলো, দুইজন গেল, দুইজন আসলো। তাতে কি বলেছে? গড় 2 করে বেড়ে যায়। অর্থাৎ দুইজন গেলে 10 জন হলো, আবার দুইজন আসলো, ঘুরে ফিরে সেই 12 জনই হলো। তো 12 জনের গড়ে যদি 2 করে বেড়ে যায়, তাহলে কত বেড়ে যাবে? টোটালে 24 বছর বেড়ে যাবে। 2 করে যদি গড়ে বাড়ে, 24 বছর বেড়ে যাবে। অর্থাৎ 24 বছর কখন বাড়বে? 50 বছর যদি টোটাল বেরিয়ে যায় এবং 50 প্লাস 24 যদি আসে, অর্থাৎ 74, 50 প্লাস 24 যদি 74 বছরের আসে দুইজন, তবেই তো 24 বছর বেড়ে যাবে, তাই না? 50 বছরে বেরিয়ে গেল, 2 বছর করে গড়ে বৃদ্ধি বলে, মানে 24 বছর বেড়ে গেল। যদি 50 বছরের আরেকজন আসতো, দুইজন আসতো 50 বছর বয়সেরই, দুজনের মিলে 50 বছর যদি আসতো, তাহলে কিন্তু কোনো বৃদ্ধি হতো না, তাই না? তো বৃদ্ধি কখন হয়েছে? যেহেতু 74 বছর বয়সের দুইজন 74 বছর বয়স নিয়ে এসছে, ঠিক আছে? 50 তো আসছে এর মধ্যে, প্লাস 24 বছর আরো এর মধ্যে বেশি চলে এসছে বলেই 2 বছর করে গড়ে বেড়ে গেছে। তাহলে ওই যে দুইজন আসলো, সেই দুইজনের মোট বয়স কত ছিল? 74 বছর। তাই এদের গড় বয়স বের করতে বলেছে। গড় বয়স বলতে দুইজনের 37 বছর, তাই না? 2 দিয়ে ভাগ করলে 37। বোঝা গেল? নেক্সট অঙ্ক। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। মাতা 7x, কন্যা শুধু x। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তাহলে 5 বছর সবার সাথে অ্যাড করতে হবে এবং 4:1 হবে, তাই না? এটা 5 বছর পরে 4:1। তাহলে এই পাশে কত পাচ্ছি? 7x প্লাস 5 ইকুয়াল টু 4x প্লাস 20। এটা এই পাশে আসলে 3x, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 15, x সমান সমান 5। তাহলে একজনের কত? 5 7 35, 5 7 35, আরেকজনের 5। তো দুজনের বয়সের পার্থক্য কত বলেছে, তাই না? তাহলে 35 মাইনাস 5 ইকুয়াল টু কত বছর? 30 বছর। বয়সের পার্থক্য 30। নেক্সট অঙ্ক 4x মাইনাস 3y। 4x মাইনাস 3y, তাই না? 4x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 3y। 2x প্লাস 3y যদি 1:3 হয়, এটা সমান সমান যদি 1:3 হয়, অর্থাৎ লিখতে হবে কিভাবে? 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y ইকুয়াল 1:3। তাহলে x আর y এর মান কত? অনুপাত কত? সেটা চেয়েছে। 3 এর সাথে গুণ হবে 12x মাইনাস 9y ইকুয়াল 2x প্লাস 3y। এই x এই পাশে আসলে বিয়োগ হবে, অর্থাৎ 10x। এই 9 ওই পাশে গেলে কত হয়ে যাবে? 12y, তাই না? তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। x এর মান 6, y এর মান 5, অর্থাৎ 6:5 হচ্ছে উত্তর। 6:5। নেক্সট অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। এটা একটা প্র্যাকটিক্যাল, একটু ধরে নিতে হবে অঙ্কটাতে। এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা 160। এটা x, এটা y। পরিসীমা 160। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 160। কাটলে কত হয়? 80। অর্থাৎ x প্লাস y সমান সমান 80।
x প্লাস ওয়াই সমান সমান 80। তো প্রশ্নটাতে বলেছে যে দৈর্ঘ্য 10 মিটার কমলে, দৈর্ঘ্য 10 মিটার কমলে এবং প্রস্থ 10 মিটার বাড়লে, 10 মিটার কমলে এবং প্রস্থ 10 মিটার বাড়লে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তখন কি হবে? এটা একটা তখন বর্গক্ষেত্র হবে। কি হবে? বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখানে যে আমরা 80 পেয়েছি x প্লাস ওয়াই, অর্থাৎ আগে ছিল x এবং y, তাই না? আগে ছিল x y, তাদের যোগফল 80। তো আমি আগে ধরে নিতে হবে একটু, জাস্ট তাহলে সুবিধা হবে। x এর মান 50, y এর মান হচ্ছে 30, তবেই তো যোগ করলে 80 হয়, তাই না? তাহলে এই 50 আর 30 ছবিটা এখানে আরেকবার আঁকি। এই বর্গক্ষেত্রটা, আয়তক্ষেত্রটাকে ছবি না আঁকলেও হবে, এই প্রথম ছবি থেকেই দেখানো যাবে, ঠিক আছে? এখানে 10 কমাতে বলেছে, তাহলে এখানে যদি আমি 50 ধরি x এর মান এবং 10 কমাই, তাহলে এই মানটা কত হবে? 40। বলেছে একটা বর্গক্ষেত্র তৈরি হবে, তাই না? তাহলে এই মানটা কত হবে? 40 হয়ে যাবে, অর্থাৎ তখন এরকম হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে। 10 কমই দিলাম, এইটুকু বাদ, এটুকু ধরে নাও এইটুকু নেই, তাহলে কি হয়ে গেল? এইটুকুর মান 40 হয়ে গেল। এবং প্রস্থর দিক থেকে 10 বাড়ানো হলো। প্রস্থ আগে কত ছিল? ধরে নিয়েছিলাম 30, যদি 10 বাড়াই তাহলে ওটা হয়ে যাবে কত? 40। বোঝা গেল? প্র্যাকটিক্যাল জিনিস 40। তাহলে এই দৈর্ঘ্য, এটা টোটালটা কি হয়ে গেল? 40 হয়ে গেল। তো 40 যদি হয়, আমরা জানি বাহুর, বর্গক্ষেত্রের বাহুগুলো কি হয়? সমান থাকে। তো এই ক্ষেত্রে সমান হয়ে গেল, এটাও 40, প্রস্থ 40 হয়ে গেল এই ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু কত কত ধরেছিলাম? একটা 50, একটা 30, তাই না? 50 আর 30, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত? 1500। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 1500 বর্গমিটার। নেক্সট অঙ্ক, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাশ করেছে। যদি 10% উভয় বিষয় ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয় পাশ করেছে? ঠিক আছে, টোটাল ছাত্র ছিল 100 জন, তার থেকে 85% ইংরেজিতে পাশ করে, ইংরেজিতে পাস। টোটাল 100 ছিল, প্রথম লাইনের 85% ইংরেজিতে পাস, তাহলে 15% ফেল, ইংরেজিতে ফেল, তাই না? ইংরেজিতে ফেল। টোটাল যদি 100 থাকে, 80% ম্যাথে পাস, তাহলে 20% ফেল। বোঝাতে পারছি? 20% ফেল। ক্লিয়ার? 100ই কিন্তু 100 থেকে 85% পাস ইংরেজিতে, 15% ফেল। 100ই ধরবো আবার, 100 থেকে 80% ম্যাথে পাস যদি হয়, 20% ফেল, 20% ফেল। দুটো ফেল পেয়ে গেলাম, ঠিক আছে? ফেল না, সরি, কি বলেছে? ইংরেজিতে পাস করে, এটা ফেল, তাহলে এটা পাস, এটা পাস, এটা 20% ফেল। 80% পাস, 20% ফেল। বোঝা গেল? তাহলে ফেল আবার সব গড়ে ফেল কত বলেছে? উভয় বিষয়ে 10%। এবার আমরা সে একটা ভেনচিত্র বানাবো, তাই না? তো 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল, আর প্রথমে 15% ফেল এবং 20% ফেল, আর 10% উভয় বিষয়ে ফেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই 10 এখান থেকে বিয়োগ করলে 5 থাকবে, প্লাস 10 করব এবং প্লাস 20 থেকে 10 বিয়োগ করলে 10, তাহলে কত পেলাম? 25। টোটাল আমার 100 থেকে বাদ দিয়ে দিতে হবে, ইকুয়াল টু 75%। আমার কাজ হচ্ছে এই টাইপের ম্যাথে যদি এরকম দেয় যে উভয় বিষয়ে, দুটো বিষয়, একটা ইংরেজিতে 60% পাস, অঙ্কের 80% পাস, উভয় বিষয় ফেল, তাহলে আমরা টোটাল 100 থেকে আমরা কি করব? 85 বিয়োগ দিয়ে 15% ফেল বের করলাম, এবং 100 থেকে 80% বিয়োগ দিয়ে 20% ফেল বের করলাম, কারণ এগুলো তো সব পাস, তাই না? ম্যাথে পাস, তো ফেল বের করলাম। এবং উভয় বিষয় বলেছে 10% ফেল, উভয় বিষয় 10% ফেল, তাহলে এগুলো তো সব ফেলেরই, তাই না? এগুলো টোটালটা ফেলের, তাহলে উভয় বিষয়টাকে মিডিলে রাখতে হবে এবং 15% ফেল এখানে রাখবো, 20% ফেল, একটা ভেনচিত্র তৈরি করব। এবং এই 10% উভয় বিষয় আছে বলে 15 থেকে 10 বিয়োগ করলে কত পেলাম? 5, এবং 10 যোগ করতে হবে, প্লাস 20 থেকে 10 বিয়োগ করলে 10 থাকবে, 25 হলো, আর টোটাল 100 ছিল, 100 থেকে বিয়োগ করলে 75%। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক। আবার একটু অন্য টাইপের দেয় যে দুটো বিষয়ে ফেল এবং উভয় বিষয়ে এত % ফেল, তো সেই ক্ষেত্রে দুটো বিষয়ে পাস বের করতে হবে, ওরকমই মাইনাস করে এত % পাস, এত % পাস, তাহলে টোটালটা পাশে চলে আসবে,
উল্টো যেটা যদি হয়, তাই না? এই ক্ষেত্রে এই দুটোতে পাস বলেছে, যদি এই ক্ষেত্রে দুটোতে ফেল বলতো আর এই 10% উভয় বিষয় পাস বলতো, 10% উভয় বিষয় পাস বলতো, তাহলে আমরা এই ক্ষেত্রে 100 থেকে বিয়োগ করে ওই পার্সেন্ট পাস, এখান থেকে বিয়োগ করে ওই পার্সেন্ট ফেল ফেল, এইটা বের করতাম, তাই না? অঙ্ক না আসলে মানে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা। এটা ক্লিয়ার যদি হয় তাহলে ওটা অবশ্যই পারবে। ক্লিয়ার হলো? কত পার্সেন্ট? 75%। এবার নেক্সট অঙ্ক বলেছে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। 20 পাতার একটা বই, একটা বইয়ের টোটাল পেজ 20টা পেজ, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়ার পর যে বাকি থাকবে সেগুলোর টোটাল 195। হারিয়ে যাওয়া পাতাগুলির নম্বর সংখ্যা দুটি হলো, তাহলে n ইন্টু n প্লাস 1/2, যেখানে n এর মান কত? 20। 20 পাতা, n এর মান 20, যদি না হারাতো তাহলে কত হতো? না হারালে সমষ্টি কত হতো সেটা বের করি। তাহলে 20 ইন্টু যোগ করলে 21/2 10, অর্থাৎ 210। যদি না হারাতো, যদি না হারাতো তাহলে টোটাল সমষ্টি হতো 210। ঠিক আছে, কিন্তু হারিয়ে গেছে দুটো, দুটো হারিয়ে যাওয়াতে হয়েছে কত? 195। তাহলে এখান থেকে 195 যদি বাদ দিই আমি, তাহলে যে দুটো হারিয়ে গেছে তার সমষ্টি পাবো 15, তার সমষ্টি 15, তাই না? তার সমষ্টি 15। তাহলে এখানে অপশনে কোনটা কোনটা আছে? একটা আছে 7 আর একটা 8, তো দুটো মিলেই তো 15, তাই না? দুটো মিলেই 15, তাহলে উত্তর এটা 7 আর 8। নেক্সট অঙ্ক, কোনো ব্যবসায় 7000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। তো আগে রাম শ্যাম লিখতে হবে, রাম শ্যাম যদু, উল্টো দিক থেকে আসতে হবে। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। যদু যদি x টাকা হয় তাহলে এ হবে x প্লাস 400, নিচ থেকে যেতে হবে। আর এর থেকে আবার এ কি 200 টাকা বেশি, তাহলে এ হবে x প্লাস 600। ক্লিয়ার করে দেখো যে শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি এবং রাম শ্যামের থেকে 200 টাকা বেশি হলে তাহলে 600 টাকা, x প্লাস 600 এ হবে। এবং টোটাল টাকাটা কত? টোটাল টাকাটা হচ্ছে 7000 টাকা, তাই না? টোটাল 7000 টাকা, 7000 টাকা। তাহলে 3x, 3x ইকুয়াল টু কত হয়? 1000 বিয়োগ যাবে, তাই না? 400 আর 600, 1000, 1000 বিয়োগ গেলে এখানে কত থাকবে? 6000। তাহলে x সমান সমান 2000, x সমান সমান 2000। তো x সমান সমান যদি 2000 হয় তাহলে কার টাকা কত বলেছে? এবার ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা পাবে? তাহলে রামের হচ্ছে 2600, 2000 যোগ করলে 2600, এর হবে 2400 আর এর হবে 2000। দুটো করে শূন্য কেটে দাও, কেটে দাও, তাহলে 13:12:10। তাহলে রামের হচ্ছে 13 অনুপাত এবং এদের অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 35 ইন্টু কত টাকা? 3500 টাকা। তাহলে 100 দিয়ে কেটে যায়, তাহলে রাম পাবে 1300 টাকা, রাম 1300 টাকা পাবে। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন, দুটি ভিন্ন অর্থ, একটা x টাকা আর একটা y টাকা, দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন 8% হারে 4 বছরের জন্য। 8% 4 বছর, x টাকা, 8% 4 বছর, y টাকা রেখে দেখেছেন যে বছরের শেষে, মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। তাহলে সুদের পার্থক্য 160 টাকা, এখানেও সুদ, এখানেও সুদ, সুদের পার্থক্য 160 টাকা। তাহলে তাদের আসলের পার্থক্য কত? এখানে 32x বাই 100 মাইনাস 32y/100, 32টা কমন নাও, 32 কমন নিলে x মাইনাস y/100 ইকুয়াল টু 160, 160, 32 কমন নিয়ে নিলাম, 160। সিম্পল ভাবে কেটে যাবে, 4 25 100, 4 8 32, 8 2 16। তাহলে x মাইনাস y অর্থাৎ আসলের মধ্যে পার্থক্য কত? 500 টাকা বেরিয়ে গেল, তাদের আসলের মধ্যে পার্থক্য 500 টাকা। নেক্সট অঙ্ক, ABC বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময় যাত্রা শুরু করে। বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করে। AB ও CA যথাক্রমে 252 সেকেন্ড, 252 সেকেন্ড,
308 সেকেন্ড, 198 সেকেন্ড একই দিকে যাত্রা শুরু করে, সেকেন্ডে এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, মানে এরা একই স্থান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে সবাই যাত্রা শুরু করেছে একই দিকে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? এই ঘড়ি কাটার মতো, তাই না? কিচ্ছু না, লসাগু করতে হবে। লসাগু বের করতে হবে। এগারো দিয়ে যায়, 11 99 28, 99 আর হচ্ছে 28 গুণ করতে হবে, তাই না? 99 আর 28 গুণ। শেষে কি বলেছে? তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? তো 2772 সেকেন্ড, একে মিনিট করতে হবে, মিনিটে আছে যেহেতু, তাহলে আমাকে ভুল হয়ে গেল, এই জায়গাটা আগে আমাকে না গুণ করে ডাইরেক্ট এইভাবে করতে হতো, তাই না? 4 15 60, 4 7 28, 3 5 15, 3 2 3 3 9, 3 3 9। তবে সব থেকে সুবিধা হতো 21 2 23, 4 5 20, 5 6 30, 1 থাকলো 1/5 ইন্টু 60 12, অর্থাৎ 46 মিনিট 12 সেকেন্ড, 46 মিনিট 12 সেকেন্ড, তাই না? এটা বেকার হয়ে গেল, টাইম নষ্ট। 46 মিনিট 12 সেকেন্ড। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তবে 18% লাভ হতো। তো দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 100 টাকা দাম ছিল, 10% ক্ষতিতে বিক্রি করলো, এটাও বিক্রয় মূল্য 90%-এ। আবার বলেছে যদি 8% বেশি লাভে বিক্রি করতো, অর্থাৎ 108 টাকায় বিক্রি করতো, তাহলে 5600 টাকা বেশি লাভ হতো। অর্থাৎ এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে কত পার্থক্য? 28 টাকার পার্থক্য, তাই না? 28 টাকার পার্থক্য। তো 28 টাকার পার্থক্যের জন্যই তো এই টাকাটা বেশি, অর্থাৎ তাহলে 28 টাকার পার্থক্যের জন্য এই টাকা, তাহলে 100%-এর জন্য কত টাকা পাবো আমি? অ্যাকচুয়াল কত টাকা বেরোবে, কত টাকা ছিল সেটা বেরোবে, তাই না? তাহলে এটা 28% সমান সমান এত, তাহলে 100% সমান সমান কত টাকা ছিল মূল টাকাটা, সেটা বেরিয়ে যাবে। 28 দুগুণে এত, অর্থাৎ কত টাকা ছিল? 20,000 টাকা ছিল তার কাছে, 20,000 টাকা ছিল, সেই টাকাটা এবার 20% লাভে বিক্রি করবে। 20% যদি লাভে বিক্রি করে, তাহলে বাই 100 কেটে দিলে 12 দুগুণে 24,000 টাকা, সেই জিনিসটা 24,000 টাকায় বিক্রি করবে। নেক্সট অঙ্ক, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ বি এর দ্বিগুণ, এ বি যদি 1 গুণ হয়, এ হবে 2 গুণ কর্মক্ষম, এটা ক্ষমতা এদের। এবং এ বি একত্রে যে কাজ 6 দিনে করে, এ বি মিলে 6 দিনে যদি করে একটা কাজ, তাহলে এদের ক্ষমতার যোগফলের সাথে 6 গুণ করলেই টোটাল কাজটা পেয়ে যাই আমরা, তাই না? ক্ষমতার যোগফল কত? 3, 3-এর সাথে 6 গুণ করলে টোটাল ইউনিটটা কত কাজ? এত কাজ। এবার এটা হচ্ছে ক্ষমতা, এটা যদি ক্ষমতা হয়, ঠিক আছে, এটা, তাহলে সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে টোটাল কাজ এটা, এই টোটাল কাজকে যদি আমি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, তাহলে এ 9 দিনে কাজটা শেষ করবে, আর বি এর ক্ষমতা 1 দিয়ে ভাগ করলে বি 18 দিনে শেষ করবে। ক্লিয়ার? তাহলে এ একা কত দিনে শেষ করবে? 9 দিনে। নেক্সট অঙ্ক, এ অসাধু ব্যবসায়ী জল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, উভয় ক্ষেত্রে 10% ঠকায়, অর্থাৎ উভয় ক্ষেত্রে 10% লাভ করে, 10% দুইবার লাভ করে। তাহলে কি হবে? 10 + 10 + 10 × 10/100 কত হবে? কাটলে 1 থাকছে, এখানে 20 আর 1-এ 21%, তাই না? 21% উত্তর। নেক্সট অঙ্ক, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? অঙ্কতে যে এই টাইপের অঙ্ক 899
দ্বারা যদি ভাগ করি কোনো সংখ্যাকে এক সংখ্যাকে, তাহলে ভাগশেষ থাকছে 63, এবং সেই সংখ্যাকে যদি 29 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? এই টাইপের ম্যাথে এই যে ভাগশেষ যে থাকে না প্রথম লাইনের, সেই ভাগশেষটাকেই শেষে যেটা বলেছে 29 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা দিয়ে এটাকে ভাগ করে দেবে, বাস এই মান দিয়ে একে ভাগ করে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে 29 দুগুণে 58, কত থাকবে? 5, 5 অবশিষ্ট থাকবে, ভাগশেষ 5 থাকবে, শর্টকাট এটাই। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। টোটাল দূরত্বটা কত? 120 কিলোমিটার। টোটাল দূরত্বটা যেতে কত ঘন্টা সময় নেয়? 20 ঘন্টা সময় নেয়। 20 ঘন্টা সময় নেয়। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ পথ কত? 120, তার অর্ধাংশ বলতে 60 কিলোমিটার কত সময়ে যাচ্ছে? 3/5, অর্থাৎ সময় কত টোটাল? 20 কিলোমিটার 20 ঘন্টা, তার 3/5 অর্থাৎ 12 ঘন্টা, তাহলে এই 60 কিলোমিটার যাচ্ছে 12 ঘন্টায়, 60 কিলোমিটার 12 ঘন্টায় যাচ্ছে। শেষে বলেছে যে বাকি অংশের ক্ষেত্রে, তার বাকি আর কত থাকলো? 60 তো নিয়ে নিয়েছি অর্ধেক, বাকি আর থাকলো 60, টাইম আমি 12 ঘন্টা নিয়ে নিয়েছি 20 ঘন্টার থেকে, বাকি থাকলো আর 8 ঘন্টা, তাহলে সেই 8 ঘন্টা দিয়ে 60 কিলোমিটারকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে, 4 15 60, 4 দুগুণে 8, তাহলে কত হবে ভাগ করলে? 7.5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এই ক্ষেত্রে কত? 5 12 60, 5 ঘন্টা লাগতো, তাই না? 5 কিলোমিটার পার আওয়ার, দূরত্ব বাই সময়, 5 কিমি পার আওয়ার, এই জায়গাটা 7.5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক বলেছে 40 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। একই দিকে যাচ্ছে, কোশ্চেনের মান একই, ধাবমান মানে কি? একই দিকে যাচ্ছে, একটা 40 কিলোমিটার পার আওয়ার আর একটা 60 কিলোমিটার পার আওয়ার। অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, 1.5 ঘন্টা বেশি সময় নেয়, একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে স্পিডের বিয়োগ হয়, আর ডাইরেক্ট আমরা যদি এখান থেকে দূরত্ব বের করি তাহলে সূত্র হচ্ছে একই দিকে যাচ্ছে a ইন্টু বি, আর একই দিকে গেলে আমরা কি করি? a মাইনাস বি ইন্টু টাইম কত? 1.5 ঘন্টা, বাস এইটুকু কাজ করলেই শর্টকাটে চলে আসবে। তাহলে এর মান কত? 40, বির মান 60, বিয়োগ করলে 20, এবং 1.5 ঘন্টা 10 মিনিট তুলে নিয়ে নিচে আমি 10 নিয়ে নিলাম, সমান সমান ডি। তাহলে 3 কুড়ি 60, 4 10 40, 3 4 12 আর 15, 180 কিলোমিটার দূরত্ব। নেক্সট অঙ্ক বীজগণিত থেকে দিয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড। সূত্রটা আগে অঙ্কটা টুকে নিই, a প্লাস বি প্লাস সি, তাই না? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এক্স স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 31। পরে বলেছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত? এটাই তো সূত্র লিখি, মাইনাস 3abc সমান কত? আগে কাজ হচ্ছে এটাকে ভাঙা, এটাকে ভাঙলে এটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে এটা কি লিখবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ, এটা ইকুয়াল টু 81। ঠিক আছে, এটা সমান সমান কত দিয়ে দিয়েছে দেখো, এটা সমান সমান 31, তাহলে 31 লেখো, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি ইন্টু সি, এ ইন্টু সি ইকুয়াল টু 81। এই 31 এই পাশে নিয়ে যাও, মাইনাস 31, তাহলে থাকবে কত? 50, তাই না? তাহলে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ ইকুয়াল টু 50, এটা দিয়ে কেটে যায় 25, তাহলে এর মান কত পেলাম? 25 পেলাম, এর মান 25। এবার আমাকে এটা এটা সূত্র সমান সমান আর কি লেখা যায় সেটা লিখতে হবে। তো এটা সমান সমান কি লেখা যায়? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল লেখা যায় a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে লেখা যায় কি?
মাইনাস এ বি ইন্টু এ সি, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এইভাবে, তাই না? তো মাইনাসটা আমি কমন নিয়ে নেবো। এই জায়গাটা মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে আমি লিখতে পারি এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ। মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, বোঝা গেল? মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে এর মান কত দিয়েছে? এর মান দিয়ে দিয়েছে প্রথমে 9 দিয়েছিল, 9 লেখো, 9 লিখলাম। এই দুটো কিন্তু একটার মধ্যে। এইটুকুর মান কত ছিল? এইটুকুর মান ছিল 31। এইটুকুর মান কত পেয়েছি? 25। তাহলে বিয়োগ করলে কত? 6 ইন্টু 9 সমান সমান 54 অ্যান্সার। ঠিক আছে, সমান সমান কত? 54। নেক্সট অঙ্ক বলেছে পরপর দুটি অক্ষর সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে, অর্থাৎ অ্যাকচুয়ালি বলেছে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? একটা x+1 আর একটা x, এদের পার্থক্য বলেছে 37, তাই না? শর্টকাটও আছে, 37 + 1/2। শর্টকাট হচ্ছে 37 + 1/2, এইটুকু করলে হয়ে যাবে। কত? 38, 19 অ্যান্সার। শর্টকাট এটা। 37 + 1 করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক। পরপর দুটো সংখ্যার বর্গের পার্থক্য যাই বলুক, পার্থক্য যা দিবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা কি করে হয় দেখো, এই জায়গাটা a + b হোল স্কোয়ার, তাহলে a² + b² + 2ab মাইনাস ইকুয়াল টু 37। এটা কেটে যায়, তাহলে এখানে থাকলো কত? 1 + 2x ইকুয়াল টু 37। 1 + 2x ইকুয়াল টু 37। তাহলে 2x ইকুয়াল টু এই এক ওই পাশে গেলে 36, x সমান সমান 18। ছোট সংখ্যা 18, বড় সংখ্যা 18 + 1 19। বড়টা 19, ছোটটা 18। এই ক্ষেত্রে সবসময় কি বেরোবে? বড় সংখ্যাটা বেরোবে। -1 করলে ছোট সংখ্যাটা বেরোবে, এটাও বুঝে যাও। +1 বড় সংখ্যা বেরোবে, -1 ছোট সংখ্যা বেরোবে। 37 + 1 বড় সংখ্যা বেরোবে, 37 - 1 ছোট সংখ্যা বেরোবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এইভাবে আসতে গেলে টাইম লাগবে, আর নাহলে ফট করে এইভাবে বের করবে। ছোটটা বললে -1 2 ভাগ 2, বড়টা বললে +1 দিয়ে 2 দিয়ে ভাগ। নেক্সট অঙ্ক, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। ছবিটা আগে দেখতে হবে, ছবিটাই ইম্পর্টেন্ট। ছবিটা না আঁকতে পারলে অঙ্ক হবে না। এটা একটা বাক্স, বাক্সের মেঝের ক্ষেত্রফল যদি এই ভেতরেরটা, এই যেটা, এটা মেঝে তো নিচে থাকবে, এটা মেঝের ক্ষেত্রফল 144, ঠিক আছে, বর্গাকার 144। তাহলে এর বাহু কত? 12 12 12 12, তাহলে বাহু 12। ক্লিয়ার? তাহলে এর উপরে যেটা আছে এটাও 12, এটাও 12, উপরের 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 অংশ। নিচেরটা যদি 12 হয় তাহলে মানে বাহু যদি 12 হয়, বর্গ হয়, তাহলে উপরেরটাও বর্গ। এবার প্রশ্ন হচ্ছে সাইডেরটা এবং ওই সাইডেরটা, এবং এই সাইডের আর এই সাইডের, এই দুটো কিন্তু আলাদা হবে। এই সাইডের এটা 12 হবে, কিন্তু এর উচ্চতাটা কত? আলাদা হবে, তাই না? উচ্চতা কিন্তু আলাদা হবে। বাক্সটির উচ্চতা 10 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। বাক্সর উচ্চতা 10 সেন্টিমিটার। তার ভেতর প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে রূপার পাত বসাতে কত টাকা খরচা হবে? এবার দেখো প্র্যাকটিক্যাল। এখানে আমরা কটা পাচ্ছি? 12 করে বাহু, নিচেরটা এবং উপরেরটা, তাই না? তাহলে 144 ইন্টু 2, তাহলে টোটাল ক্ষেত্রফল কত? 288, নিচেরটা আর উপরেরটা, তাই না? নিচের আর উপরের 288। এবার এই সাইডের এটা 12 কিন্তু উচ্চতা 10, তাহলে প্রস্থ এটা, তাহলে এই ক্ষেত্রে 120। তাহলে এটা যদি একটা বাক্স হয় ঘনাকৃতির, তাহলে টোটাল হচ্ছে 6টা তল, তাই না? তার মধ্যে আমরা 2টো তল নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো 4টে। সেই 4টে কিন্তু 10 × 20, 12 × 10 করে। 6টার মধ্যে 2টো আমরা নিয়ে নিয়েছি, 288, আর বাকি থাকলো 4টে তল, 4টে পৃষ্ঠ।
সেই 4টে পৃষ্ঠের কিন্তু দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 10 করে আছে। দৈর্ঘ্য 12, প্রস্থ 10 করে বাকি 4টায়। তো বাকি 4টায় কত হবে? 4 12 48, 480, 120 করে যদি হয় 4টে, তাহলে 4 12 48, 420 এবং এই 288। তাহলে টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম। টোটাল ক্ষেত্রফল এত, 10 টাকা করে প্রতি বর্গ মিটারে ইন্টু 10 গুণ করলেই হয়ে যাবে এত টাকা। কোনো সূত্র নেই এর, এটা একটা জাস্ট প্র্যাকটিক্যাল অঙ্ক। ফর্মুলা কিসে ফেলবে ভুলে যাবে, প্র্যাকটিক্যাল বের করলাম। এই ভাবতে হবে, প্র্যাকটিক্যাল নিয়ে নিতে হবে ওইভাবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? 45 মিনিটে 12 কিমি যায়, 12 কিলোমিটার 45 মিনিট, একে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হয়। এই 60কে উপরে নিয়ে নিলাম, তাই না? 3 4 12, 3 15 45, 4 15 কত হলো? 16 কিলোমিটার পার আওয়ার। এটা 16 কিলোমিটার পার কোন দিকে? প্রতিকূলে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান 16 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এক্স এর মান 30, এক্স তো বোর্ড ধরি আমরা সবসময়, মাইনাস ওয়াই ইকুয়াল টু 16। তাহলে ওই পাশে ওয়াই গেলে এটা 16 বিয়োগ করতে হবে খালি। তাহলে ওয়াই সমান সমান কত? 14 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। নেক্সট অঙ্ক বলেছে 125 পাওয়ার এক্স ইকুয়াল 3125 হলে এক্স সমান সমান কত? তা লিখতে হবে 125 পাওয়ার এক্স ইকুয়াল টু 3125 যদি হয় তাহলে এক্স এর মান কত? এই ক্ষেত্রে 125কে ভেঙে এর পাওয়ার করতে হবে। এর পাওয়ার কত? 3, তাই না? 5 এর পাওয়ার 3 এবং এটা হচ্ছে 5 এর পাওয়ার 5, তাহলে 3125 হবে। ক্লিয়ার? তাহলে এই 3 এখানে উপরে এক্স ছিল, এক্স গুণ হয়ে যাবে, বেস আমার 1 হয়ে গেল, বেস আমাকে 1 করতে হলো। তাহলে 3x ইকুয়াল টু 5, এক্স সমান সমান 5/3, এটাই উত্তর। নেক্সট অঙ্ক, এটা একটা প্র্যাকটিক্যালের মতো অঙ্কটা নিতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নিতে হবে অঙ্কটা। বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। এটা হচ্ছে ভাজ্য যেটা চেয়েছে, এটা ভাগফল, এটা শেষ, এটা ভাজক, ভাজ্য, ভাগফল ভাগশেষ, তাই না? এবার আমাকে সাজাতে হবে যে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাগশেষ যদি এক্স হয় তাহলে ভাজক হবে 9x, ভাজক ভাগশেষের 9 গুণ। যদি ভাজক 135 হয়, এই যে প্রশ্ন দিয়ে দিয়েছে যদি এখানে ভাজক 135 হয় তাহলে ভাগশেষের এটা 9 গুণ আছে, ভাগশেষের 9 গুণ, তাহলে ভাগশেষকে কত ধরবো? ভাগশেষকে 15 ধরবো। 15 যদি হয় ভাগশেষ, তার সাথে 9 গুণ করলে এটা হয়, এবং এর 5 গুণ বলেছে এটা, তাহলে এটা 5 গুণ 75। এই যে অঙ্কটা সাজিয়ে নিলাম, ভাগশেষের 9 গুণ, ভাগশেষকে আমাকে 15 ধরতে হলো, তাই না? কারণ 9 দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে যা হবে সেটা এখানে বসবে। তাহলে 9 গুণের এর সাথে 9 গুণ করলে 135। আবার বলেছে ভাগফল ভাগশেষের 5 গুণ 75, তাহলে এটা গুণ প্লাস এটা, তাহলে আমাকে 135 ইন্টু 75 গুণ করে 15 যোগ করে দিতে হবে। এত, তাই না? 125 তার সাথে 15 যোগ 10,140, উত্তর 10,140। এই দুটো অঙ্কই শেষ অঙ্ক। একজন ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল। এক হচ্ছে সুদ পেল, আসলের পরিমাণ কত? পি টাকা, 1 প্লাস 8%, 2 বছর মাইনাস পি ইকুয়াল টু 83.2 টাকা। এটা সলিউশন করলে হবে। তাছাড়া যদি 8% নিয়ে নিই
তাহলে 4 25 100, 4 দুগুণে 8, অর্থাৎ 2/25, তাই না? 25 টাকা আসল, নিচেরটা আসল, এবং 25 আর 2 সুদ আসল 27 টাকা। ঠিক আছে, 27 টাকা। তাহলে সুদ কত টাকা? 83.2 টাকা। এটাকে 2 বছরের বলেছে, তাহলে 2 বছর করে দিলাম। এটা হলো 625, আর 27-এর স্কোয়ার হচ্ছে 729, 729। তো এর সাথে কত গুণ করলে কত টাকা সুদ হলো বিয়োগ করতে হবে? 625 টাকা সুদ বিয়োগ করতে হবে, কত টাকা হলো? 104, তাই না? 104 সুদ হলো এটা। তো এর সাথে 104-এর সাথে 104 হলো সুদ আসলে এত, 2 বছরে এত হলো, কিন্তু সুদটা এত হলো। 2 বছরে সুদ বলেছে এত টাকা, তাহলে 625 টাকা আসল ছিল, 2 বছরে সুদ আসল হলো এত টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি হলো? 104। তাহলে এর সাথে কত গুণ করলে এটা হবে? সেই মানটা কি করতে হবে? এর সাথে গুণ করলে আসল চলে আসবে, তাই না? এর সাথে যদি আমি 2 গুণ করি, এর সাথে 2 গুণ করলে হবে না, 832, তো এর সাথে 8 গুণ করতে হবে। 4 8 32, 3 8 0 3 এর 3 8 1 8, এক ঘর পর দশমিক, এইভাবে নিয়ে নিলাম। এর সাথেও 8 গুণ করে এক ঘর পর দশমিক, মূল টাকা চলে আসবে। ঠিক আছে, 5 8 40, 4 16 20, 2 6 48 2 50, এক ঘর পর দশমিক। এখানেও নিলাম, এখানেও এক ঘর পর দশমিক নিব। 500 টাকা কি বেরোলো? 500 টাকা আসল বেরোলো। ঠিক আছে, এগুলো অঙ্ক কে বুঝতে পারবে? যার বেশ ক্লিয়ার, সে কিন্তু বুঝে যাবে যে কি করলো স্যার। ঠিক আছে, 83.2 টাকা সুদ হলো, 500 টাকা আসল ছিল, বেরিয়ে গেল 500 টাকা আসল। আর তা না হলে এটা করতে হবে। 625 টাকাকে স্কোয়ার করলাম, 27 কে স্কোয়ার করলাম 729। ঠিক আছে, তার থেকে বিয়োগ করলাম 104 টাকা বাড়তি এটা। এর সাথে কত গুণ করলে 832 হবে? 8 গুণ করলাম, এক ঘর পর দশমিক নিয়ে নিলাম। এর সাথেও 8 গুণ করলাম, এক ঘর পর দশমিক নিয়ে নিলাম। 500 টাকা আসল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এটা শেষ অঙ্ক। বলেছে একজন ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? অ্যাকচুয়ালি 90 কিলোমিটার যদি না থামে, 18 কিমি পার আওয়ার যায়, তাহলে তার লাগবে 5 ঘন্টা। কিন্তু থামছে প্রত্যেক 7 কিলোমিটার পর পর, তাহলে 90 কিমির মধ্যে 7 কিলোমিটার পর পর যদি থামে, শেষের বার কিন্তু আর থামবে না, শেষের বারে পৌঁছে যাবে, তাই না? তাহলে 7 13 91, 7 12 84। এই যে শেষে যে 6 কিলোমিটারটা থামলো, সে 12 বার থেমেছে। কতবার থেমেছে? 12 বার, তাই না? 12 বার থেমেছে, প্রত্যেকবারে 6 মিনিট করে। তাহলে 6 12 72 মিনিট সে দাঁড়িয়েছে। শেষের যে 6 কিলোমিটারটা, সেটা কিন্তু দাঁড়ায়নি, সে কিন্তু পৌঁছে গেছে। 72 মিনিট দাঁড়িয়েছে, প্রত্যেক কিলোমিটারে 6 মিনিট করে হলে 6 12, 6 বার দাঁড়িয়েছে, 6 12 72 মিনিট দাঁড়িয়েছে, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট দাঁড়িয়েছে। 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট সে দাঁড়িয়েছে। আর আগে অ্যাকচুয়াল লাগতো কত? 5 ঘন্টা, আর দাঁড়িয়েছে 1 ঘন্টা 12 মিনিট প্লাস 1, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট উত্তর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, এবং ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।